বুকের উপরে হাত বাঁধন 5টি শহীদ হাদিস আছে। নাভির নিচে হাত বাঁধা না বুকের হাত বাঁধতে হবে? বুকের নিচে, বুকের উপরে হাত বাঁধতে হবে, 4 মাযহাবের ফতোয়া দ্বারা প্রমাণিত, মানে ইজমা দ্বারা প্রমাণিত। বুঝলেন না? এখন বলতে পারেন বুকের উপরে হাত বাঁধবে 4 মাযহাবের 4 ইমামের ফতোয়া দ্বারা প্রমাণিত। আবার অন্য বুকে হাত বাঁধার যে হাদিস, এটা জয়ীফ। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে, মিথ্যা কথা, হাদিস আসলেই বুকের উপর হাদিসটাও দুর্বল। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছেন, আর সহিহ ইবনে খুজাইমার টিকাতে কথাটি মজুদ রয়েছে। কালাল আলবানী, আলবানী বলছেন ইসনাদুহু যায়িফুন, এর সনদ হচ্ছে যায়িফ। হাদিস যায়িফ বলেননি, কি বলেছেন? সূত্র হচ্ছে যায়িফ। লিআন্না কেন? লিআন্না মুআম্মালান হুয়া ইবনু ইসমাইল সাইয়ুল হিফজ, কারণ এই হাদিসের সনদে মুআম্মাল বিন ইসমাইল একজন রয়েছে। ইসমাইলের পুত্র মুআম্মাল, এই লোকটির স্মৃতি শক্তি খারাপ ছিল, স্মৃতি শক্তি দুর্বল। সাইয়ুল হিফজ মানে স্মৃতি শক্তি দুর্বল ছিল, মনে রাখতে কম পারত, ধরে রাখতে কম পারত। তাহলে তার দিনের দিক থেকে, তাকওয়া পরেজগারির দিক থেকে, ইমানদারিতে হয়তো ঠিক ছিল, কিন্তু দুর্বলতা কোথায় ছিল? কুওয়াত হাফেজা, স্মৃতি শক্তিতে দুর্বলতা ছিল। সেই জন্য এর সনদটা হচ্ছে যায়িফ। বুকের উপরই রাখতে হবে, এটাই সহিহ ইবনে খুজাইমা এবং বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। যে হাদিসগুলোতে বুকের উপর বলা হয়েছে, প্রত্যেকটা হাদিস আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা হাদিসই দুর্বল, এককভাবে সহিহ কোনো হাদিস নেই। এখানে রাখলে বুকের উপরই রাখতে হবে, এটাই সহিহ ইবনে খুজাইমা এবং বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লামা ইবনুল কাইয়িম এই বুকের বাঁধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়িম আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরু বলেছেন। যে কারণে ইবনুল কাইয়িম বুকে বাঁধার হাদিসকে সহিহ বলতে উনি আপত্তি করেছেন। লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মাল, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি, সে দুর্বল। জয়ীফ হাদিস ও হাদিস, সহিহ হাদিস ও হাদিস, তাহলে জয়ীফ হাদিস মানা কি কোনো সমস্যা? জয়ীফ হাদিস হাদিস নয়, ওটা মানুষের বানানো হাদিস।